প্রথমে আমি তেলটাকে গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আপনি আপনার প্রয়োজন মতো দেবেন, যতটুকু আপনার প্রয়োজন। এবার আমি এগুলোকে নেড়ে নিলাম। নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো বাদামি কালার চলে আসে। খেয়াল রাখবেন যেন পেঁয়াজ পড়ে না যায়। এবার আমি এর মধ্যে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। হলুদ, মরিচ, সজের গুঁড়ো এবং সামান্য জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে যখন এর তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে এবার এগুলোকে ঢেকে দেব। চলে আসলাম 10 মিনিট পরে। ভালোভাবে কষিয়ে গেছে। এবারে আমি এগুলোকে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা গরম হয়ে বলক চলে আসছে। এবার আমি এর মধ্যে মাছ অ্যাড করে দেব। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। তরকারিতে দেওয়ার জন্য মাছ মাঝামাঝি আকারে ভেজে নিলেই হবে, বেশি কড়া ভাজার দরকার নেই।